নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম মুর্শিদাবাদ জেলার এমন একটি গ্রামে যেখানে ঘরে ঘরে পাট চাষ করা হয়। গ্রামটির নাম সাদিখান্দির কালীতলা। এই গ্রামে রাস্তার ধারে ধারে খালে বা ডোবাতে পাট পচাতে দেয়া হয় এবং পাড়ায় পাড়ায় রাস্তার ধারে ধারে পাটের আঁশ ঝুলিয়ে শুকানো হচ্ছে। এবছর প্রতিটি পাট চাষির মুখে হাসি, কারণ গত বছর প্রতি কুইন্টাল পাটের দাম ছিল ৩,৫০০ টাকা। এবছর কৃষকেরা দাম পাচ্ছেন ৮,০০০ টাকা। তার ওপর সেই পাট যদি হয় রাজা পাট, তাহলে কৃষকের তো সোনাই সোহাগা। কারণ রাজা পাটের প্রতি কুইন্টাল দাম হয় ৮,৩০০ টাকা থেকে ৮,৫০০ টাকা পর্যন্ত। এটা আমার কথা নয়, এটা চাষির কথা এবং ব্যাপারীর কথা। আর দাদা, আপনি এই গ্রামে নিশ্চয়ই অন্যান্য যে বীজ থেকে পাট হয়েছে সেই পাটও নিচ্ছেন, রাজাও নিচ্ছেন। একটু আপনি বলবেন, যেটা একদম জেনুইন সেটা বলবেন। রাজা পাটের তন্তুর কোয়ালিটি কিরকম? হ্যাঁ, রাজা পাটটা সবচেয়ে আঁশটা ভালো হচ্ছে এবং মানে কি বলবো, সারটা ভালো হয়, ওজনটা মানে বিঘি প্রতি 13 মণ 14 মণের করে হয়, পাট ভালো হয়। আচ্ছা, এবং এটার দামও সবসময় বেশি এখানে। এখন কত দাম দিচ্ছেন? এখন 8,500 1,500 অবধি যাচ্ছে। হ্যাঁ। শুধু তাই নয়, অন্য সাধারণ পাটের বীজ রোপণ করলে 1 বিঘাতে 3 থেকে 3.5 কুইন্টাল পাট উৎপাদন হয়। সেখানে রাজা পাটের বীজ থেকে পাট হয় 5 কুইন্টাল। সব মিলে রাজা পাট চাষিরা খুবই খুশি। ফলনটা বেশি পাইছে, আগের থেকে বেশি হাইব্রিড পাটের বীজটা পাইছি ফলনটা আমরা। ওকে, হ্যাঁ, আবার আপনার আগের থেকে আপনার হচ্ছে 5 কুইন্টাল বিঘিতে বেশি হয়েছে। 3 কুইন্টাল করে তো 5 কুইন্টাল পাইছি। মানে আগে 3 কুইন্টাল পেতেন, এখন 5 কুইন্টাল পাইছি। হাইব্রিড চাষে? হাইব্রিড চাষে। এটা কত বছর ধরে করছেন? এটা এবার আপনারা পাট চাষ কেন করেন? আমরা পাটের চাষটা করি, অল্প অল্পকে খরচ করি, করতে করতে ধরেন একবারে পাই, দিয়ে আমাদের টাকাটা মোটা অঙ্কটা হয়, আমরা সেই টাকাটা একটু কাজে পাই, কিংবা একটু জমি বন্ধক নিই, দিয়ে আবার পাট বুনি, দিয়ে যেন আমাদের পয়সাটাই হয়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে অল্প অল্প ইনভেস্টমেন্টে করা যায়। অনেক চাষ রয়েছে যে শুরুতেই অনেক টাকা লাগাতে হয়, বা যেমন আম চাষে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু এতে দেখা যাচ্ছে অল্প অল্প ইনভেস্টমেন্টে করা যায়, তাই তো? দাদা, আপনারা পাট চাষটা কেন করেন অন্যান্য চাষবাদ দিয়ে? পাট চাষটা ভালো লাগে। আচ্ছা, করতে আমার গমও হয়, পাশে কালাই হয়, পাটগালা করতে ভালো লাগে। তার মধ্যে পাটটা কেন? পাটটা ভালো লাগে করতে। পাটটা ভালো লাগে? হ্যাঁ, পাটটা ভালো হয়, আমাদের বিল টিল ভালো, পাটের রং টং ভালো হয়, মানে সেই সুবিধাগুলো ভালো, এর জন্য করা হয়। ওকে, টাকাটা আমি আবাদ করি মাঠে, অল্প অল্প করে তো মাঠে ফেলি, তারপরে হচ্ছে যখন ধোয়াটা করি তখন টাকাটা একবারে গুছিয়ে পাই, তখন হচ্ছে কাজে লাগে টাকাটা। মানে দেখায় অন্যান্য কোনো ফসল করলাম, ধরেন আমি উদাহরণ হিসেবে কি বলি, ধরুন পেঁপে করলাম, পেঁপে তো ভেঙে ভেঙে অল্প অল্প করে পাবো সারা বছর ধরে। হ্যাঁ, সারা বছর ধরে পাই। এটার ক্ষেত্রে কি হচ্ছে যে একবারে পেয়ে একটা কথা খুব প্রচলিত যে বিগত কয়েক বছরে পাটের দাম অনেক কমে গেছে। চাষিরা মানে যে লভ্যাংশ, আগে যেই লাভটা পেত সেই লাভটা এখন আর আগের মতো পাওয়া যায় না, হয়তো পায়, খুব কম পরিমাণে পায়। তাহলে আপনারা এটাই কেন করছেন? দেখেন, আমরা এই পাটটা করি বর্ষাতে হয়, কিংবা পানি অন্য অন্য আবাদ করতে যায় বর্ষাতে ডুবে যায়, কিংবা পানি নষ্ট হয়ে যায়, এই পাটটা নষ্ট হয় না, তার জন্য আমরা এই পাটটা করি। আচ্ছা, তাহলে অধিক বর্ষণ হলেও পাটটা নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কম। তো এই পাটটা ধরেন আমরা করি, ওদিন একটা নতুন বীজ পাইছি, এই বীজটাতে আমাদের একটু ফলনটা বেশি হচ্ছে, এই জন্য একটু লাভটা হচ্ছে। তো এই হাইব্রিড পাট একটা বীজ পাইছি নতুন, তো এই বীজটা ফলনটা ভালো, বিঘাতে 5 কুইন্টাল করে হচ্ছে। আচ্ছা, আর এমনি যেটা নর্মাল ওটা আছে আপনার 3 কুইন্টাল 3.5 কুইন্টাল হতো। তাহলে আপনি বিঘাতে 1.5 থেকে 2 কুইন্টাল বেশি পাচ্ছেন? হ্যাঁ, এটা বেশি পাচ্ছি। এটা কোন প্রজাতির বীজ? এটা একটা নতুন একটা হাইব্রিড বীজ পাইছি। আচ্ছা, নাম জানেন? এর নাম রাজা জোড়া বলদ। আচ্ছা, জোড়া বলদ সাইনের যে নুজিবিদু 6 এর যে পাটটা রয়েছে রাজা পাট, ওটা ব্যবহার? হ্যাঁ, ওইটা ব্যবহার করি। এক সময় ছিল যে মানে আমাদের পশ্চিমবঙ্গকে জানা হতো, মানে পাটের জন্য খুব পরিচিতি ছিল, কারণ পাট চাষ করে চাষির মুখে হাসি ছিল। এখন
পাট চাষ করে দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে পাটের যেভাবে দাম কমছে, এরপরও মানে আপনার পাট চাষটা কেন করেন? পরে বলতে গেলে পাট চাষটা ভালো লাগে। আমাদের মাঠটা হচ্ছে পাটের চাষ, মানে যে মাটিটা মাটিটা পাটের চাষ। উপযুক্ত। হ্যাঁ, Okay. মাটিরই হচ্ছে পাটেরই উপযুক্ত ওটা। আচ্ছা, বর্ষাকালে আর কি চাষ করবো, পাটটাই চাষ করি। আর বর্ষাকালে হচ্ছে নষ্ট হয়ে যায়, অন্য আবাদ হয় না, অন্য কোনো পাটটাই হয়। ফসল করলে নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যায়। ওকে, আর পাটে যত বৃষ্টি হবে তত ভালো। পাটে যত বৃষ্টি হবে তত ভালো হয়, আচ্ছা, এটাই। ফলনটা বেশি হাইব্রিড পাটে, ফলনটা বেশি পেয়েছি আগের থেকে, বেশি হাইব্রিড পাটে বিজনটা পাইছি ফলনটা আমরা। ওকে, হ্যাঁ, আবার আপনার আগের থেকে আপনার হচ্ছে 5 কুইন্টাল বিঘিতে বেশি হয়েছে, 3 কুইন্টাল করে হতো, 5 কুইন্টাল পেয়েছি। মানে আগে 3 কুইন্টাল পেতেন, এখন 5 5 কুইন্টাল কুইন্টাল পাচ্ছেন পেয়েছি হাইব্রিড চাষে। হাইব্রিড চাষে। কোন কোম্পানির তাহলে বীজ ব্যবহার করেন? জোড়া বলদ চিহ্নে রাজা পাট। জোড়া বড় চিহ্নে রাজা পাট। বিগত কয়েক বছর ধরে পাট চাষে লভ্যাংশ কমেছে, তারপরও চাষিরা কেন পাট চাষ করেন এই প্রশ্ন আমি সবসময় নিজেকে করতাম। চাষিদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, পাট চাষে খরচ কম এবং সেই খরচটাও একবারে করতে হয় না, ধীরে ধীরে কয়েক দফাতে করতে হয়। সবচেয়ে বড় কথা হলো অন্য যে কোনো ফসল বর্ষাকালে নষ্ট হয়ে যেতে পারে এবং চাষি 100% পর্যন্ত লোকসানের সম্মুখীন হতে পারেন। কিন্তু পাট একটি বর্ষাকালীন ফসল, অধিক ভারী বর্ষণেও এই ফসল নষ্ট হওয়ার কোনো ভয় নেই, বরং যত বৃষ্টি হবে তত ভালো ফলন হবে। তাই লাভ কম হলেও লস হওয়ার ভয় নেই। বরং রাজাপাক যেহেতু বিঘা প্রতি 2 কুইন্টাল বেশি ফলন হয়, আগের তুলনায় 40% লভ্যাংশও বেড়েছে। আচ্ছা দাদা, আপনি যে বললেন রাজাপাটটা আপনি ভালো পাচ্ছেন, আপনি সন্তুষ্ট রাজাপাট করে। তা রাজাপাটের কি কি বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য পাটের তুলনায়? অন্য অন্য পাটের থেকে ধরেন এই পাটটা একটু 2 হাত লম্বা, আসে একটু বেশি, কিংবা পাটটা একটু চুকচুক করে, দেখতে ভালো লাগে, কালার ভালো হয়। অন্য অন্য পাটের থেকে অন্য অন্য পাটে খসকি ইয়ে হয়, এটাতে কোনো খসকি থাকে না। ওকে, মানে এর যে তন্তুর যে কোয়ালিটিটা ওটা খুব ভালো। এটা কোয়ালিটিটা ভালো। আচ্ছা, আর সেই সঙ্গে খুব ভালো একটা পয়েন্ট যেটা আপনি এর আগে বললেন যে অন্যান্য ইয়েটা চাষ করলে, পাটটা চাষ করলে আপনি যেখানে পেতেন 3.5 কুইন্টাল, এখানে পাচ্ছেন 5 কুইন্টাল। এটা 5 কুইন্টাল পাচ্ছি, মানে এটা অন্য অন্য পাটের থেকে 2 হাত 2.5 হাত লম্বা হয়, ওর জন্য ফলনটা একটু বেশি হচ্ছে। ফলনটা আপনার বেশি হচ্ছে। দাদা তাহলে আমাকে একটা কথা বলুন, আপনি বলছেন আগের থেকে ফলনটা বেশি পাচ্ছেন, ফলনটা বেশি কিসের? রাজাপাটে। রাজা পাটে। আচ্ছা, আমাকে একটুখানি বোঝাবেন যে অন্যান্য কোম্পানির যে বীজ আর রাজাপাটের যে বীজটা, এই দুটোর মানে চাষ করে কি তফাৎ রয়েছে? আপনি কি তফাৎ? রাজা পাটটা আপনার হচ্ছে 2 হাত 3 হাত বেশি লম্বা, আপনার দুইটা ভালো লাগে, আঁশ ভালো আছে পাটি। হ্যাঁ, আপনার হচ্ছে বিনাতে ছাড়াতে ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, পাটকটি গেলাম তুলতে ভালো লাগে, লাটতে ভালো লাগে, এগুলো। আর এর আঁশ যেটা পান, তন্তুটা, এর কোয়ালিটি কেমন? এর কোয়ালিটিটা ভালো, কালারটা ভালো দেয়। আচ্ছা, আর ডালপালা কেমন হয়? ডালপালা কম হয়। ডালপালাও কম হয়। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার এখানে আমি যতগুলো পাট দেখতে পাচ্ছি, এই পিছনে পাটের আঁশ রয়েছে, এই পাশে ঝোলানো আছে, সবটাই কি রাজাপাট না অন্য? না, আমার সবটা রাজা পাট না। হুম। হ্যাঁ, কিছু কিছু রাজা পাট আছে, সবটা রাজা পাট না। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু দেখিয়ে বলতে পারবেন যে এর আঁশের কোয়ালিটি আর এর আঁশের কোয়ালিটি একটু দেখাতে পারবেন কেমন? রাজা পাটের থেকে হ্যাঁ হ্যাঁ দাদা, একটু দেখান দেখি। এটা কি আছে আপনার? রাজা। এটা রাজা আছে। তো এটা অনেক সুন্দর লাগছে দেখতে, না? পরিষ্কার, এবং এর যে তন্তুটা বন্ধুরা বেশ ভালো, সব কোয়ালিটি ভালো। একটা আর অন্য কোনো ওখানে- কোয়ালিটি ওখানে- ওই পাশটায়? ওই পাশটায়। আচ্ছা, চলুন যাই তাহলে। এটা এটা অন্য পাট। এটা অন্য পাট। আচ্ছা, তাহলে দাদা এই পাটটার কুইন্টালে কিরকম দাম পাচ্ছেন? এই পাটটার এখন কুইন্টালে ভালো পাট কিরকম দাম? ওটা হচ্ছে আপনার, এটা দিতে 8,000 লাগে, ওটা হচ্ছে আপনার 200 কম বেশি নেবে। এখন 8,000 চলছে বাজার। এটার দাম কত পাচ্ছেন আপনি? এখন এটা তো 8,000 নেবে। এটা 8,000। রাজাতে কত পাচ্ছেন? রাজাতে 200-300 বেশি পাবে। 8,300 পাচ্ছেন রাজাতে।
আচ্ছা, আবার এই পাটটা 1 বিঘাতে উৎপাদন হচ্ছে 3 কুইন্টাল, 3 কুইন্টাল, আর রাজাটা হচ্ছে আপনার 5 কুইন্টাল। 5 কুইন্টাল। বাহ, সব দিক থেকে তাহলে রাজাটা করাই বুদ্ধিমান। রাজাটাই করাই হলো। সামনের বছর কি করবেন? রাজা পাটি করবো পুরোটা? হ্যাঁ, যেহেতু এই বছর প্রথমবার হ্যাঁ। রাজা পাট করেছেন, পরে রাজা প্রথম করেছি, মানে এই বছর পরীক্ষামূলক করে দেখেছেন। হ্যাঁ পরীক্ষা করেছি, তারপর আসতে আবার করবো আবার। বাহ, ঠিক আছে, আপনার খুব সুন্দর হোক আপনার পাট চাষ, আপনার চাষ জীবন খুব ভালো কাটুক এই কামনা করি। বন্ধুরা, ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে পড়েছিলাম পাটকে সোনালী আঁশ বা সোনালী তন্তু বলা হয়। রাজা পাটের পরিষ্কার ভাব, গুণগত মান, তার দৈর্ঘ্য, চকচকে উজ্জ্বল রং দেখে সত্যিই মনে হয় সোনালী আঁশ বা সোনালী তন্তু এই আখ্যা যথার্থ। আচ্ছা বন্ধুরা, এখন আমরা এলাম একজন খামারি বা চাষির বাড়িতে। তো ওনার এখানে এসছেন একজন ব্যাপারী দাদা, যিনি আর কি ওনার কাছ থেকে পাটটা কিনে নেবেন। দাদা, এই পাটটা, আচ্ছা কাকুর থেকে আগে জিজ্ঞাসা করি, এটা রাজা পাট তাই তো? আপনার সাথে একটু কথা হচ্ছে, বললেন রাজা পাট করেছেন। আর দাদা, আপনি এই গ্রামে নিশ্চয়ই অন্যান্য যে বীজ থেকে পাট হয়েছে সেই পাটও নিচ্ছেন, রাজাও নিচ্ছেন। রাজা নিচ্ছে। হ্যাঁ, একটু আপনি বলবেন, যেটা একদম জেনুইন সেটা বলবেন, রাজা পাটের তন্তুর কোয়ালিটি কিরকম? হ্যাঁ, রাজা পাটটা সবচেয়ে আঁশটা ভালো হচ্ছে এবং মানে কি বলবো, সারটা ভালো হয়, এবং ওজনটা মানে বিঘি প্রতি 13 মণ 14 মণের করে হয়, পাট ভালো হয়। আচ্ছা, এবং এটার দামও সবসময় বেশি এখানে। আর এখন কত দাম দিচ্ছেন? এখন 8,500। 1,500 অবধি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা কাকু বলুন, বিঘাতে কতটা পাচ্ছেন, কত কুইন্টাল পাচ্ছেন বলবেন? বিঘাতে 4 কুইন্টাল 5 কুইন্টাল। 5 কুইন্টালের মতো হচ্ছে না? আমি আরও 4-5 জনের সাথে কথা বলেছি, সবাই বললো মোটামুটি 5 কুইন্টাল আসছে। আর দাদা একটু আমাকে বলবেন, এই যে পাটটা রয়েছে আপনি বলছেন এর কোয়ালিটি ভালো, কোয়ালিটিটা কি করে বোঝেন, আমাকে একটু বোঝাবেন? বলতে 2-3 রকমের সাটা আছে এখানে, মিডিল, বটম, মানে TD5 TD4 এরকম একটা গ্রেড আছে। আচ্ছা। 7 যেমনি আছে একটা, সেই গ্রেডটা আপনি চোখে দেখে বুঝতে হ্যাঁ পারেন? চোখে দেখেই বুঝতে মানে পারা এটা যায়। করতে করতে হ্যাঁ, ওটা একটু হয়, তাহলে এমনি সমস্যা কোনো হয় না। গ্রেডটার পরিমাপ হয় কিছু কোনো মেশিনে হয়? না, ওটা যাচাই হয়, এবারটা খুলে আড়তে ওটা যাচাই করা হয়। যেটা ভালো সেটা একদিকে যায়, যেটা আরেকটু ভালো, মানে এরকম একটা একটা থেকে বোঝা যায় কোয়ালিটি হিসেবে আর কি? কোয়ালিটিতে যাবে। দাম আচ্ছা, হবে। তাহলে মোটামুটি এটা পরীক্ষিত যে রাজা পাটের কোয়ালিটি হ্যাঁ, ভালো, quality সব ভালো। উপরের গ্রেডের দিকে। উপরের দিকে আছে। ওকে, আরে কি ভারী গো ভাই, কি করি থাকো, চলো 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 দিকে। আরে আচ্ছা কাকু, তাহলে টোটাল হলো কতটা ওজন হলো? 3 কুইন্টাল, কত বলবো, 33। 3 কুইন্টাল 33। তাও বলি বন্ধুরা, এর আর্দ্রতার জন্য দাদা আবার মোটামুটি প্রায় 10 কেজি কাছাকাছি বাদ দিয়েছেন। কাকু, এই ফলন মানে 333 কেজি বা 3 কুইন্টাল 33 কেজি, হ্যাঁ। এটা কতটা জমি থেকে আপনি পেয়েছেন? 13 কাঠা জমির থেকে। 13 কাঠা? তার মানে যেটা কোম্পানি দাবি করছে যে 20 কাঠা বা 1 বিঘা থেকে প্রায় হচ্ছে আপনার 5 কুইন্টাল ফলন আসে, এটা সঠিক? ওকে, আপনার নিশ্চয়ই 1 বিঘা করেন, আরও জমিতে করেছেন? হ্যাঁ তাতে এমনি যতবার আপনি দিয়েছেন প্রায় আপনি 5 কুইন্টাল মতো পেয়েছেন বিঘাতে? হ্যাঁ পাইছি। ওকে, আর দাদা আপনিও তো আরো অন্যান্য চাষির কাছে যাচ্ছেন, তো সেখানেও কি এরকম ফলন? হ্যাঁ, ফলন হচ্ছে, এটা রাজা পাটটা সবচেয়ে বেশি ফলনটা হচ্ছে, এটাই ভালো ওকে, হচ্ছে। আর কোয়ালিটি, সেই সঙ্গে কোয়ালিটিও ভালো। কোয়ালিটি ভালো হচ্ছে, দামও বেশি হচ্ছে। বন্ধুরা খেয়াল করবেন, চাষিরা কিন্তু রাজা বীজের নাম করার সময় জোড়া বলদ মার্কা রাজার কথা বলেছেন। রাজা বীজ মার্কেটে সুপরিচিতি পাওয়ার জন্য এর ডুপ্লিকেট বা নকল বীজ বেরিয়েছে। কি করে চিনবেন আসল রাজা বীজ, চলুন জেনে নিই। প্যাকেটের সামনে ওপরে থাকবে জোড়া বলদের ছবি, তার নিচেই লেখা থাকবে কোম্পানির নাম। কোম্পানির নাম হলো নুজি ভিদু 6। তার নিচে লেখা থাকবে রাজা NJ7005। তার নিচে লেখা থাকবে জুট 6। এরপর
প্যাকেটের পিছনে অতি অবশ্যই নীল রঙের সরকারি স্টিকার দেখে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আগামী বছর আপনারাও রাজা পাট চাষ করে লাভবান হবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।